this day of Eid, let us make a sincere intention that Ramadan will not Alhamdulillah, everyone, আমরা ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড মুসলিম সেন্টারও ঈদের জামাত আদায় করলাম। সো ইস্ট লন্ডন মসজিদের টোটাল 4টা জামাত হয়েছে, তৃতীয় জামাত যেটা এটা ফরছি আলহামদুলিল্লাহ। সো ও তো ওগো আসছিল আপনারা এটা ছোট্ট কইরা একটা ব্লগ দেখান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা ইস্ট লন্ডন মসজিদও পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করলাম। আমি আদায় করছি তৃতীয় জামাত। প্রথম জামাত সময় স্বল্পতার কারণে প্রথম জামাতটি ধরতে পারিনি। তৃতীয় জামাত ধরার পরে আলহামদুলিল্লাহ অনেক মুসল্লিদের সাথে পবিত্র ঈদ উল ফিতরের জামাত আদায় করার পরে খুবই ভালো লাগলো। আর এমন বড় একটা জামাতে নামাজ পড়ার শান্তি আলাদা। প্রায় 10,000-এর উপরে এক জামাতে মুসল্লি ছিলেন। প্রায় আরও 4টা জামাত, আমি লাস্টের জামাত বের হয়ে দেখি লাস্টের জামাতের জন্য বাহিরে আরও অনেক বেশি মুসল্লিরা অপেক্ষা করতেছেন। ইংল্যান্ডের, ইউনাইটেড কিংডমের বিভিন্ন শহর থেকে মানুষ এসেছেন শুধুমাত্র ইস্ট লন্ডন মস্কে জামাত আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ বের হয়ে অনেক পরিচিত ভাই বন্ধু আত্মীয় স্বজনকে পেলাম, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলাম। 1 মাস সিয়াম সাধনার পরে আজকে আমাদের আনন্দের দিন, ঈদের দিন। আবারও সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর হোসাইন রিয়াদ, ছাতক উপজেলার একজন সন্তান। আপনাদের সবাইকে আমি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেশে প্রবাসে যে যেখানে আছেন সবাই সুন্দরভাবে পরিবারের সাথে 1 মাস সিয়াম সাধনার পর আমরা যে ঈদ আজকে উদযাপন করলাম, এই ঈদটিকে সুন্দরভাবে পরিবারের সাথে আত্মীয় স্বজনদের সাথে উপভোগ করবেন। আমার উপজেলার যে সমস্ত ভাই বোন দেশে বিদেশে যে জায়গায় আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আমার অবস্থান থেকে সব সময় চেষ্টা করি আমার এলাকার যে কোনো ধরনের উন্নয়ন, শিক্ষামূলক ও সামাজিক অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার। এরই ধারাবাহিকতায় আমি যতটুকু আমার অবস্থান থেকে পারি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব। আপনারা আপনাদের অবস্থান থেকে নিজ নিজ এলাকার জন্য, নিজ নিজ আশেপাশের সকল অসহায় গরিব দরিদ্র ভাই বোনদের জন্য সহযোগিতার হাত বাড়াবেন। আমাকে যদি আপনার কোনো জায়গায় কোথাও প্রয়োজন মনে হয়, আপনি চাইলে আমাকে আপনার যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজের সাথে শরিক রাখতে পারেন। আমি আমার অবস্থান থেকে সহযোগিতা করার, সহমত করার প্রয়োজন মনে করলে আমাকে রাখতে পারেন, আমি সহযোগিতা করব। এবং যদি আপনি যে কোনো ধরনের ভালো উদ্যোগ নেন, শিক্ষামূলক, সামাজিক এবং যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ, আপনি আমাকে সবসময় পাশে পাবেন। পরিশেষে আমার এলাকার সকল যুবকদের প্রতি একটাই আহ্বান, নিজে কিছু করুন, নিজে স্বনির্ভর হন, পাশাপাশি অন্যকেও সাথে নিয়ে কিছু করার চেষ্টা করুন, নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। যদি আপনি নিজে কিছু করেন, এটা আপনার পরিবারের জন্য, আপনার জন্য এবং দেশের জন্য অবদান রাখা হবে। এটাই আজকে সংক্ষিপ্তভাবে বলার ছিল। আমার সাথে কানেক্ট থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।